আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শবে বরাতের রাতে শুধুমাত্র এই ছোট্ট দোয়ার আমলটি একবার করলে আপনি সাথে সাথে এর ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আমি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করব। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ প্রদানের জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমা আয়াত 53। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4248। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, 2 রাকাত সালাত আদায় করে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি 3276 নম্বর একটি হাদিস। আমরা বেশি বেশি এই সামনে 7ই মার্চ দিবাগত রাতে, শবে বরাতের রাতে বেশি বেশি এই ছোট্ট দোয়ার আমলটি করব। তওবার নামাজের পর আল্লাহ তাআলার কাছে আমরা এই গুনাহ মাফের জন্য কোরআনে বর্ণিত গুনাহ মাফের এই দোয়াটি বেশি বেশি করব। যে দোয়াটি করব সেটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা বেশি বেশি করলে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি আবার বলছি, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াতে বলা হয়েছে, হে আমার রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুন আয়াত 118। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া দিনী ভাই বোনেরা। আপনারা যদি এই দোয়ার আমলটি শবে বরাতের রাতে বেশি বেশি করতে পারেন, নামাজ আদায় করার পরে তওবা ইস্তেগফার সহ, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন। আর একটি ছোট্ট দোয়া পড়বেন, যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, তারা বেশি বেশি তওবা ইস্তেগফার সহকারে সেই রাতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া, পরীক্ষিত দোয়া। ইনশাআল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটিতে বলা হয়েছে, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো, এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল বা ঋণ মুক্ত করো। এটি তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি এই দোয়া দুইটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবো, গুনাহ থেকে মাফ চাইবো, গায়েবী রিজিক বা গায়েবী টাকা পয়সা বা ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলোর মাধ্যমে বেশি বেশি ইস্তেগফার এবং দরুদ শরীফের মাধ্যমে দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। যারা করবেন আমলগুলো, তারা একটি নিয়ত করে ফেলুন, এবং আল্লাহ তাআলা যাতে আপনাকে আমলটি করার তৌফিক দান
দান করেন, তার জন্য ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করতে বলুন, ভিডিওটি শেয়ার করে দিন এখনই তাদের কাছে, তারাও যেন আমলটি সম্পর্কে জানতে পারেন এবং এর সওয়াব আপনি কবরে শুয়ে থেকে পাবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন। এবং এই ভিডিওটিতে সকলকেই বলবো একটি করে লাইক দেওয়ার জন্য, দিনী ভাই বোনদেরকে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, ইসলামের বাণী পৌঁছায় দেই। আপনাদেরও কাজ হবে ভিডিওগুলোতে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলগুলো বড় করা এবং আমাদের এই ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়ে ইসলামী দাওয়াতে অংশগ্রহণ করা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি সবে বরাতের রাতে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।